नमस्कार बंधुरा केमन आछो सबाई मामनी रूपकथा नतून एक ब्लगे तुम्हारे सबाई के स्वागत। और देखो आज के आमी रान्नाघर थेके ब्लगटा शुरू करलाम कारण सकाले समस्त काज सारा हो गेछे। तारपरे एबार रान्नाघर थेकेई शुरू करलाम कारण केन बोलो तो एखन एकटु सकाल सकाल सब काज सारते होच्छे। घरेरও तो अनेक काज आछे बोलो, घरेर काजगुलो यदि ना ठीक मतो करी ताहले आर कबे करबो। आर तो पुजो चले एलो, हाथे गोना दिन पड़े गेछे, महालया हये गेछे। और आमरा जानो तो महालयार परेও काज करी। आमार मा बोलतो देवी पक्ष जखन पड़े गेछे कोनो काजे बाधा नाई, देवी पक्ष पड़े गेले सब काज करते आछे, कोनो काजे बाधा पड़े ना, एकदम सेई तोमार लोक काली पुजोर आगे आगे पर्यन्त। যাই হোক আমার তোমার আজকে আমি রান্না করছি সব রকম সবজি দিয়ে। আর সে কলমি শাক এনেছিল, ওই শাকটা দিয়ে চচ্চড়ি করেছি। ওটা তোমাদেরকে আজকে আর দেখালাম না, আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম চচ্চড়ি কীভাবে রান্না করি। আর আজকে শুধু তোমাদের দেখো ফুলকপি আলু আর ছানার বড়া করে তরকারি করছি, এইটুকুই তোমাদের দেখাচ্ছি কারণ অনেক কাজ আছে। ওই জন্য আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে তারপরে তোমার আরও অনেক কাজ আছে সেগুলো করব। আর কদিন আগে তো তোমরা জানো যে আমার কি পরিমাণে শরীর খারাপ হয়েছিল, আমি কোনো কাজ করতে পারি নাই, তাই আমার একটু তাড়াহুড়ো লাগছে। নইলে আমার এরকম তাড়াহুড়ো এখন আর লাগে না, কারণ আমি আগে আগে কাজ করে নিই সেই জন্যে। আর পুজোর সময় তো সব কাজ একটু বাড়তি কাজ থাকে বলো, স্পেশাল কাজগুলোই থাকে, কারণ এগুলো তো সারা বছর করতে হয় না। পুজোর সময় ধরো একটু ঘরেতে নাড়ু একটু মানে নিমকি একটু মানে সব রকম বানানো খেতেও ভালো লাগে, ধরো টুকটাক একে তাকেও একটু দিতে ভালো লাগে, কারণ অনেকজনই তো আছে দেওয়ার মতো। তাই ছোটো মেয়ে কাল পরশু দিন এসেছিলো আমাকে মানে শাড়ি দিতে, তোমাদের এখানে শাড়ি দেখাবো, ও শাড়ি দিতে এসেছিলো। দিয়ে আমি বলছি জানিস তো সিঁড়ির নাড়ু করেছি, নারকেল নাড়ু করেছি, নিমকি করেছি, তুই খাবি না? দিয়ে বলছে মা আমাকে অল্প করে দাও, আমি আর মাম্মাম গিয়ে দোকানে বসে বসে খাবো। আর ওদিকে আমি দিয়ে আমি ঠিক আছে এখন অল্প করে নিয়ে যা, আবার পরে যখন আসবি আমি বেশি করে দেবো। আর দেখো আমি নিমকি ভাজছি, আর নিমকি খেতে ঘরের নিমকি ভাজা খেতে সবাই খুব ভালোবাসে। দিয়ে বড়ো মেয়ে সকালবেলাতেই এমনি রুটি করার জন্য আটাটাও মেখে রেখে দিয়ে যায়, আর তোমার এই নিমকির ময়দাটাও মেখে রেখে দিয়ে গিয়েছিলো। দিয়ে আমি রান্না বান্না করে দেখো নিমকিগুলো ভাজছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে, হাজব্যান্ড খুব বকাবকি করছে, বলছে দুদিন আগে তোমার এত শরীর খারাপ হলো, তার মধ্যে তুমি এখনও পর্যন্ত এইসব করছো, তুমি তাড়াতাড়ি স্নান করে আগে খেয়ে নাও তো। দিয়ে আমি যে হ্যাঁ হ্যাঁ ঠিক খাবো। এখন তোমার বাজছে প্রায় 1:30 কাছাকাছি বেজে গেছে জানো তো। এই যে নিমকি কটা ভাজা হয়ে গেলেই স্নান করব, করে লাঞ্চ করব। আর দেখো তাড়াহুড়ো করে কাজ যতই করি যেটুকু সময় লাগাতো সেটুকু লাগবে, এগুলো তো তাড়াহুড়োর জিনিস নয় যে আমি তাড়াহুড়ো করে করব। আর আমার এইসব জিনিস আমার শরীরটা এখন তোমাদের বললাম ভালো আছে, আমার কোনো কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখো আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে তারপর আমি স্নান করে দেখো আমি লাঞ্চটা করছি, লাঞ্চটা করে তারপরে দেবো একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে যদি আবার অন্য কিছু কাজ থাকে তখন সেগুলো করব। আর আজকে এই যে তোমার সব রকম সবজি দিয়ে আর ওই কলমি শাকের মানে যে মোটা অংশগুলো ছিল সেইটা দিয়ে চচ্চড়ি করেছি বড়ি দিয়ে। আর এই যে ছানার মানে বড়া করে ফুলকপি আলু এইসব দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি, কারণ ডাল কেউ খেতে চায় না জানো তো, ডাল করলেই নষ্ট হয়, ওই জন্য ডাল খুব কম করি। দিয়ে আর হাজব্যান্ড তো এই দিয়ে খাবে, আর একটু দুধ নেবে, ব্যাস ওর খাওয়া হয়ে যাবে। আর এত গরমে কাজ করেছি তো মানে খাওয়ার এনার্জিটাই নেই জানো তো, খেতে ইচ্ছাই যাচ্ছে না। তবু দুপুরবেলা দুটো ভাত না খেলে তো নয়, তাই খেলাম। যে তারপরে দেখো দুপুরবেলায় রেস্ট নিয়ে সন্ধেবেলায় আবার তোমাদের কাছে চলে এসেছি। কিন্তু আমি কথাই বলেছিলাম তা তোমার আমার পাশে অ্যাকোয়ারিয়ামটা চলছিল তো খুব আওয়াজ হচ্ছিলো বলে আমি ভলিউমটা মিউট করে দিয়ে তোমাদেরকে আবার আমি ভয়েসে বলছি আমি আজকে একটু ফেসিয়াল করব। আমার নিজের সম্বন্ধে তোমাদের কিন্তু কোনো দিন কিছু বলিনি। আমার মেয়েরা যখন অনেক ছোট ছিল তখন আমি একটা একাডেমি থেকে বিউটিশিয়ান আর হেয়ার কোর্স কমপ্লিট করেছিলাম, কিন্তু এখন তো নতুন নতুন যখন সব কিছু হয়েছে, কিন্তু মেসেজটা তো নতুন কিছু হয় না, মেসেজের নিয়মটা সে একই আছে, হেয়ার স্টাইলটা হয়তো অন্যরকম হয়েছে। কিন্তু আমি যতদিন শিখেছি আমি জানো তো বাইরে আমি কোনো দিন ফেসিয়াল বা ম্যাসেজ কোনো দিন করি নাই। আমি আমার মেয়েদেরও করে দিয়েছি, আমি নিজেও করেছি। আর আমি দেখো এটা ল্যাকমির ক্লিনজার নিয়ে এসেছি, এটা দিয়ে আমি ক্লিন করে নেবো। আর আমি শাহনাজের গোল্ড ফেসিয়াল দিয়ে ফেসিয়াল করব। আমি প্রতি বছরই আমি শাহনাজের গোল্ড ফেসিয়ালের কিটটা কিনি। দেখো কেনাতে হয়তো তোমার জোর পড়ে তোমার 3,500 থেকে 4,000 টাকা, মানে ম্যাসেজ ক্রিম ক্রাব তারপরে মাস্ক এইগুলো সব নিয়ে। কিন্তু তোমার একটা গোল্ড ফেসিয়াল শাহনাজের যদি করতে যাই না 2,000 টাকা লাগবে। তাহলে আমার 4
4,000 টাকা যদি আমাদের মানে আমাদের 3 মা মেয়ের হয়েও আমাদের মানে 3-4 বার করে হবে, কারণ যা ক্রিম থাকে। কিন্তু পার্লারে গেলে তো ধরো একবারই 2,000 টাকা নিয়ে নেবে, তারপরে ওরা যে সাহানা দেয় সেটা তো আমি চোখটা বুজে থাকি, আমি তো সেটা দেখতে পাই না যে আমাকে কি দিচ্ছে। ওরা যেটা বলে সেটাই মেনে নিতে হয়। আর এটা হচ্ছে সাহানার যে মানে স্ক্রাবটা দিয়ে আলগা করে আলতো হাতে আমি একটু মানে ম্যাসেজ করব, কারণ স্ক্রাব দিয়ে না কোনো মানে বেশি জোরে ঘষা যাবে না বা বেশি মানে ইয়ে করা যাবে না। ওই আলতো হাতে একবার করে নিয়েই এটা আমি ধুয়ে দেবো। স্ক্রাবটা কী বলো তো, বেশি স্ক্রাব করলে না স্কিনে একটা মানে ফুটো ফুটো হয়ে যায়, জানো তো, বেশি স্ক্রাব করা ওই জন্য যায় না। এবার আমি আলতো হাতে ওই জন্য একটু স্ক্রাবটা করে নিচ্ছি। তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে করছি, কারণ আমি সবটা হয়তো তোমাদের কাছে তুলে ধরতে পারবো না, ধরতে গেলে আমার ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। আমি যতটুকু পারছি তোমাদের সামনে মানে তুলে ধরছি। দিয়ে আমি দেখো রুমাল দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। দেখো আমার ক্লিনজিং করে মানে স্ক্রাব করি আমার মুখটা কত গ্লো করছে, দেখো একদম কত পরিষ্কার লাগে। দেখো তারপরে এবারে তো আমি ম্যাসেজ ক্রিমটা দেবো। আর ম্যাসেজ ক্রিমের এত সুন্দর একটা ফ্লেভার না, খুব সুন্দর। শাহনাজের প্রত্যেকটা মানে প্রোডাক্টই খুব সুন্দর গন্ধ। আর আমি আগে তোমাদের বলিনি যে আমি শাহনাজের সব কিছু ব্যবহার করতাম, ক্লিনজার বলো, তারপরে তোমার সানস্ক্রিন বলো, কিন্তু সানস্ক্রিনটা আর পরে পাওয়া গেল না বলেই আমি পরে ল্যাকমির সব কিছু প্রোডাক্ট আমি কিন্তু আমি ফেসিয়ালটা করলে বা ম্যাসেজ করলে শাহনাজেরটা দিই। আর ক্রিমটা দেখো কত অল্প আছে, দেখো তাও আমাদের এটা মানে কি বলো তো, আমরা যদি 3 মা মেয়েতে করি আমাদের 3 বার করে হয়ে যাবে, মানে এটা যদি করি, কিন্তু অনেকটাই ক্রিম থাকে। এবারে নিজেরা করি তো কোনো অসুবিধা হয় না। তোমরা দেখবে আমার কত গ্লো করছে মুখটা আর কত পরিষ্কার হয়ে যাচ্ছে, তবু আমি নিজে নিজে করছি। দেখো আর যদি কেউ করে দিত কিন্তু আরও ভালো হতো, কারণ নিজের ম্যাসেজ যতই বলো নিজে খুব একটা ভালো করা যায় না, কিন্তু তবুও আমি চেষ্টা করি আমার মতো করে করার। আমি মানে আমি যেটুকু শিখেছি আমি সেইটুকুই লাগাবার চেষ্টা করি। তবে আগে যখন আমার ছোটো মেয়ের বিয়ে হয় না, ও আমাকে করে দিত, কিন্তু এখন বড় মেয়ে দোকানে ব্যস্ত আর ছোটো মেয়ে ধরো শ্বশুর কখন করে দেবে। আর এইটা হচ্ছে জেলটা, এই জেলটা মানে এই ক্রিমটা দিয়ে এই জেলটা লাগিয়ে আর জল দেওয়া যাবে না, জানো তো, দিয়ে এইটা মানে দিয়ে মানে ম্যাসেজটা করতে হবে। আর এত সুন্দর গ্লো করে না, তোমাদের কি বলবো। তোমরা নিজেরা এটা বড় কিনতে হবে তা না, এটা ছোটো একটা 1000 টাকা না 900 টাকা দিয়ে একটা শাহনাজের এরকম মানে প্যাক পায়, সব রকম থাকে তোমরা পাবে। সেটাও তোমার মিনিমাম একজনের 3 বার হবে। যদি তোমরা কোনোদিন নিজেরা মনে করো করবো, দেখো করে দেখবে, খুব মানে গ্লো করে, খুব সুন্দর হয়, মানে এর উপরে কোনো ক্রিম নাই আমার তো মনে হয়। এবার জানি না তোমাদের কার কি মনে হয়। দেখো আমার মুখটা কত গ্লো করছে। দেখো এবার আমি মানে তোমার মাস্কটা লাগাবো, কত তুমি দেখো মুখটা কত পরিষ্কার হয়ে গেল আর কত গ্লো করছে। দেখো তোমরা আমার মানে কথা যে শুনতে হবে আমি বলছি বলে যে করতে হবে তা না, তোমরা নিজেরা একবার করে দেখো, দেখবে তোমরা নিজেরাই কতটা ফল পাবে। আমার ঘরে ক্রিম আনা থাকে জানো তো, আমি করার মতো সময়ই পাই না, কারণ এতটাই ব্যস্ত। তোমরা তো জানো আমার মাছ পাখি ফুল গাছ এইসব নিয়েই আমার জীবন। হ্যাঁ, এসব করার মতো আমি সময় পাই না। আর এই যে ফেসিয়াল বা ম্যাসেজ করার পর না মানে কি বলো তো, রোদে একটু বেরোনো যাবে না। রোদে 2-3 দিন যদি না বেরো না, তাহলে ওইটা তোমার 2-3 দিন পর মুখটা এত গ্লো করবে না, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার মুখটা কত গ্লো করছে। হ্যাঁ, কিন্তু আমাদের তো উপরে আমাকে যেতেই হবে, ছাদে গাছে জল দিতেই হবে বলো তুমি। ওই জন্য আমি এই সন্ধেবেলায় করলাম, সারা রাতটা তো আমি রেস্ট পাবো। আমি সকালবেলা সেরকম হলে রোদে বেরোবো না, একদিন হয়তো রেস্ট নেবো। তাহলে দেখো এটা আমি 15 মিনিট রাখবো। 15 মিনিট পর এটা একটু টান হয়ে যাবে, বেশি টান করবো না, অল্প একটু টান হয়ে যাবে। তখন আমি জল দিয়ে এটা একটু ভালো করে একটু নরম করে নিয়ে আমি টাওয়ালটা দিয়ে মুছে নেবো। এই যে একটু আমি জল দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি, এটা ম্যাসেজ করেছি। আর হাতটাই কত আরাম লাগছে মুখে দিতে, জানো তো, এত মানে হাতটা মুখে দিতে আরাম লাগছে না, কি বলবো। মানে মনে হচ্ছে যেন আমার নিজের স্কিনটা আমার নিজের নয়, যেন অপরের স্কিনে আমি হাত দিয়েছি, এত ভালো লাগছে। নিজেকেই মানে কি বলবো, নিজেকেই নিজে চিনতে পারছি না, এরকম লাগছে। তোমরা নিজেরাই দেখো না কত সুন্দর গ্লো করছে একদম। কিন্তু পার্লারে এত ক্রিম কেউ দেবে না। দিয়ে এই দেখো ল্যাকমির এই ক্রিমটা আমি একটু মেখে নিচ্ছি, দিয়ে তারপরে সারা রাত থাকবো, আর মুখে জল দেবো না, ধোবো না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার মেসেজ বা আমার সারাদিনের কাজকর্ম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। আর আমার মেসেজটা কেমন হলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর কি বলো তো, নিজে হাতে করা তো
মানে নিজে যত্ন করে তুমি নিজেরই করো বা অপরের কারো করেই দাও, নিজে হাতে করা তো সেটা কিন্তু আলাদা একটা, জানো তো মানে কি বলবো তোমাদেরকে, মানে তার একটা যত্ন, তার একটা পরিপাটি সবই আলাদা। আর আমি জানো তো আমার ব্যান্ডটা ছিল, আমার সেই ব্যান্ডটা না খুব আলগা হয়ে গেছে বলে আমি দুটো করে হেয়ার ব্যান্ড দিয়ে আমি এটা আটকাই, তাহলে চুলটাও আসে না। কি সুন্দর মেসেজটা করা গেল। তোমরা এরকম দুটো করে হেয়ার ব্যান্ড আঁটবে, তাহলে দেখবে চুলটা সামনের দিকে আসবে না। আমি তো নিজেকেই নিজে চিনতে পারছি না, আমার মনে হচ্ছে আমার মুখটা এত গ্লো করছে। তোমরা নিজেরাও দেখো, আমিও দেখি, আমার ভীষণ ভালো লাগছে, তোমরা বিশ্বাস করো। তারপরে দেখো এগুলো আমি এরকম একটা গামলার মধ্যে জল নিই, তো সেই গামলাটা ধুয়ে নিয়ে এসে এগুলো সব সাহান আছে, খালি ক্লিনজারটা তোমার ল্যাকমির, এগুলো ওটা মাস্ক, এটা হচ্ছে দুরকম ক্রিম, এটা হচ্ছে ম্যাসেজ ক্রিমটা আর জেলটা, আর এই হেয়ার ব্যান্ড দুটো রেখে দিলাম। আর তোমার ওই আমি যেটা ক্রিমটা এনেছি আমার মানে যেটা সানস্ক্রিন বা নাইট ক্রিম, ওটা দুভাবে ইউজ করা যাবে। এটা আমি দেখো সব রেখে দিচ্ছি। এরপর তাহলে চলো